আসসালামু আলাইকুম। আমি আঁখি হাসান বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে মেয়েটা হলো মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো। আপনারা চাইলে শোল মাছ দিয়ে রান্না করতে পারেন। শোল মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। আমার কাছে নাই, তাই জন্য আমি রান্না করলাম না। আমি মাছের মাথা দিয়ে রান্না করতেছি। আর এখানে মাছটা ভেজে নিচ্ছি, ভালো করে লাল করে ভেজে নেব। আর এর ভিতরে আমি যা যা মশলা দেব সব দেখাই দিছি। আমি আদা বাটা নিছি, রসুন বাটা নিছি, জিরার গুঁড়া নিছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ মতন লবণ। আমি আমার পরিমাণ মতন সব কিছু নিছি। আমার সুবিধার জন্য আমি একসাথে করে নিই, এই জন্য এইভাবে করে রান্না করি। আপনারা চাইলে চুলোর করে একে একে তেল দিয়ে দিতে পারেন। মশলাটা ভালো করে কষাই নেব, নিয়ে ওই মশলার বাটিতে পানি দেব। সামান্য পানি দিয়ে আমি আলুটা ভালো করে কষাই নেব। একটুও পানি দেবো না, এতে অল্প আছে আলুটা ভেজে নেব, যাতে আলুদের একটা পিছলা পিছলা ভাব থাকে। এই পিছলা পিছলা ভাব না থাকে, এই জন্য ভালো করে কষাই নেব। আমি এর ভিতরে এক ফোঁটাও পানি দিই নি। দেখেন কীভাবে আমি কষাই নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যাতে দ্রুত পৌঁছে যায়। আর আমার ভিডিওতে কথাটা ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি একটুও পানি দিইনি, কিন্তু পানি ছাড়া আমার আলু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর বিজলটা একটু কম হবে, পিছলাটা। এই যে কাঁচামরিচ দিয়ে দিছি। এখন মাছটা দিয়ে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। আর এই আলুতে ঝোলটা একটু বেশি লাগে, এই জন্য পানির পরিমাণ বেশি দিয়ে আমি সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি, তাতে তরকারির স্বাদটা ভালো আসে। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এবার আমি মাছটা দিয়ে নিচ্ছি। আমি মাছটা দিয়ে ভালো করে করব, যে ঢেকে দেবো। এই পর্যায়ে নামাই নেব। দেখেন কি সুন্দর দেখাচ্ছে কালারটা। ধনেপাতা দিয়ে নামাই নেব এখন। আর আমার বাচ্চারা ঘরে চিল্লাচিল্লি করছে, সাউন্ডটা আপনারা এড়াই যাবেন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এটারে অন্য কোনো আলু কয় কিনা আমি বলতে পারবো না। এটারে আমরা যশোরের ভাষায় মেটা আলু বলে, তাই জানি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।